এই পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, নাম আফগানিস্তান। নাম শুনছেন? কথা কয় না। আজকে শুনছেন না আরো আগে শুনছেন? এটার কত দুর্নাম। এই রাষ্ট্রটার দুর্নাম একটা কারণে, কারণ ওই জায়গায় টুপিওয়ালা দাড়িওয়ালার সংখ্যা কম না বেশি। তাদের পতাকা এখন উঠতেছে লা ইলাহা, তাদের পতাকায় কালিমা আছে না নাই? আমার কলেজের ভাইরা, পার্থক্যটা শুধু বলি, কোরআন দিয়ে তারা দেশটা চালায় এখন। মাত্র 2 বছরে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের যেই জমিনে আগে চাষ করা হতো আফিমের, নেশার, সেই জায়গায় চাষ হয় ডালিমের। তাদের যেই জমিনে আগে চাষ করা হতো আফিমের, সেই জায়গায় এখন চাষ হয় আপেলের, ডালিমের, আনারের। আমার কলেজের ভাইয়েরা, এবং আরো মজার ব্যাপার হলো, পৃথিবীর বড় বড় উন্নত রাষ্ট্রগুলো যখন তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেই সময় তাদের ইসলামিক অর্থনীতির কারণে 2 বছরে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছেন। এই পৃথিবীর মানচিত্রে তারা এখন অর্থনীতিতে 3 নাম্বার হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এখন আর সেখানে চুরি চলে না। চুরি করবে যারা, হাত হারাবে তারা। আল্লাহর কোরআনে হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে ধরা পড়ে, পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। কথা কি বুঝতেছেন? এই কথাগুলো বললাম না আল্লাহ। আমি আপনাদেরকে বলি, দেশ যারা ইচ্ছা তারা চালাক। এই আইনটা যদি বাংলাদেশে কায়েম করা হতো, চুরি করবে যারা, হাত হারাবে তারা, আমার দেশের টাকা পয়সা কানাডায় যেত না, সুইস ব্যাংকেও যেত না। আমার দেশটাও 1 নম্বরে যাওয়ার সুযোগ আছে না? না। আল্লাহ কোরআনে বলছেন, যদি ঈমান আনো, আমাকে ভয় করে জীবন চালাও, আমি তোমাদেরকে আকাশ আর জমিনের সমস্ত রহমত বরকতের দরজা খুলে দেব। বিশ্বাস করেন? এই কোরআন দিয়ে অর্থনীতি, কোরআন দিয়ে শিক্ষানীতি, কোরআন দিয়ে পরিবার নীতি চালাতে পারবেন না যতক্ষণ আপনি পরিবারে শান্তি পাবেন না। যেই পরিবারে কোরআন আছে, অল্প টাকা দিয়ে মাসটা চলে যায়, কিন্তু যেই পরিবারে কোরআন নাই, শুধু নেশার টাকা লাগে কয়েক লক্ষ টাকা, এমন পরিবার আছে না? না। আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমার মূল আলোচনায় চলে যাব। ঢাকা শহরে এমন কোটিপতি লোক আছে, টাকা পয়সার অভাব নাই, খরচ করার জায়গা পায় না। বিভিন্ন ক্লাবের সদস্যপদ বিক্রি হয়। 1 ক্লাবের সদস্যপদ কিনছে নিজের স্ত্রীর জন্য 2 কোটি দিয়া। কত? আপনারা কোন জেলা? নাটোর জেলার মধ্যে একটা ক্লাব আছে না নাই? কথা কেন? প্রত্যেক জেলায় একটা করে ক্লাব আছে। আমার কুমিল্লাও আছে। একটা সদস্যপদ বিক্রি হয় 40 লক্ষ 50 লক্ষ টাকা। আপনি বলবেন, মোল্লা ভাই, ক্লাবের সদস্যপদ দিয়ে কি হইব? এখন আপনাকে এখানে মাহফিলের দাওয়াত দিছে, এত সুন্দর করে প্যান্ডেল সাজাইয়া, আপনি এখানে আসছেন কোরআন শোনার জন্য। আর ওখানে গেলে আপনি নাচ দেখতে পারবেন, ইচ্ছা করলে বোতলও খাইতে। কথা কয় না কেন? কোটি কোটি টাকার মালিক, টাকা খরচ করার জায়গা নাই। স্ত্রীর নামে 2 কোটি টাকা দিয়ে সদস্যপদ কিনছে ক্লাবের। ছেলের জন্য 1.5 কোটি, মেয়ের জন্য 1.5 কোটি খরচ করে রাতের বেলা 11টা 12টা বাজে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর দেখে কাজের লোকেরা টেবিলে খাবার নিয়ে বসে আছে। জিজ্ঞেস করতেছে, আমার বউ কই, স্ত্রী কই, বেগম কই? আপনার বেগম গেছে ক্লাবে, আজকে নাকি পার্টি আছে। বুঝেননি কথা আপনারা? ছেলে কই? কই ছেলে যে সকালে গেছে, এখনো তো আসে নাই। মেয়ে কোথায়? কয় মেয়ে গেছে 300 ভোরে, বন্ধুর সাথে টিকটক করে। বেচারা কয়েকটা ভাত খাইয়া, কোনো রকমে ঘুমের ওষুধ খাইয়া, ওই যে এসি রুমে ঢুকছে, ঘুম আর আসে না, গড়াগড়ি করতেছে। কোন সময় যে হার্ট অ্যাটাক করছে খবর নাই। কিন্তু আমরা যারা কৃষিকাজ করে খাই, আমরা যারা হতদরিদ্র, দিন আনতে দিন খাই, আমি যখন সন্ধ্যার পরে বাসায় যাই, আমি দেখি আমার স্ত্রী আমার জন্য খাবার রান্না করে রেখেছেন। আমার ছেলেটা ঘরে আছে, মেয়েটা ঘরে আছে, প্রত্যেককে একসাথে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে সময় মতো ঘুমাতে যায়। তাদের সাথে আমাদের পার্থক্য হলো, আমাদের ঘুমের বড়ির প্রয়োজন নাই। আমার ঘরে ইসলাম থাকার কারণে শান্তির ঘুম আছে না? যেই ঘরে ইসলামী আন্দোলন চলে, কোরআনের দাওয়াত চলে, সেই ঘরের পরিবেশ একরকম। যে ঘরে ইসলাম নাই, পরিবেশ আরেক রকম।
যেই ঘরে ইসলাম আছে ছেলে মায়ের রুমে যায় না, মা ছেলের রুমে অনুমতি ছাড়া যায় না। আর যেই ঘরে ইসলাম নাই, মা হাফ প্যান্ট পরা ছেলের সামনে চলে যায়, ট্রাউজার পরা চলে যায়, আবার মেয়েরা তার ভাইদের সামনে হাফ প্যান্ট পরা চলে যায়। এমন অসভ্য বিশ্রী পরিবার আমার সমাজে আছে না নাই? গত কয়েকদিন আগে কুমিল্লা পুলিশ লাইনে আমি বসে আছি একটা মোবাইলের দোকানে, হঠাৎ দেখলাম একটা মেয়ে আসছে গেঞ্জি পইরা আর হাঁটুর নিচ পর্যন্ত একটা প্যান্ট। এটারে কি প্যান্ট কয়? মুখস্থ পারেন দেখি। 3 কোয়ার্টার। কি কোয়ার্টার? মেয়ে গেঞ্জি পরছে আর 3 কোয়ার্টার প্যান্ট পরছে। কুমিল্লা পুলিশ লাইনের মতো জায়গা, ব্যস্ত জায়গা। তা আমি তো কুমিল্লা আমার চিনে না এমন মানুষ কম আছে। যখন ঢুকছে আমি তখন মোবাইলের যে মালিক দোকানের তারে কইলাম এটা সিরিয়াখানার থেকে কবে ছাড়া পাইছে। মেয়ে যখন কাছে আসছে আমি কইলাম তোমার বাপের নাম কি? বাপের নাম বলছে আমি চিনছি। আমি কইলাম হাফ প্যান্ট পরে ঘর থেকে বাইরে হয়েছো কেন? কয় হুজুর মনে কিছু নিয়েন না, আমি ইটালি থেকে আইছি, আসার সময় জামা কাপড় আনতে পারি নাই, বাংলাদেশের জামা কাপড় ওখানে যে আমি পরি না, আর বাংলাদেশে যে আইছি এখনো আমি বাংলাদেশ থেকে জামা কাপড় নিতে পারি নাই, সেজন্য ওইটা পইরে বাইর হইছি। আমি কই তোর মাথার মধ্যে বিড়ালে পেশাব করে দিছে, এর লাগে তোর এই অবস্থা। আমার বাংলাদেশে আসার আগে বোঝা উচিত ছিল এই দেশটা 90% মুসলমানের দেশ। এই দেশের মেয়েরা গণহারে বোরকা পরে, পর্দা ছাড়া নেকাব ছাড়া ঘর থেকে বেরিয়ে যায় না। কলেজ ভার্সিটির মেয়েগুলা, নার্সিং কলেজের মেয়েগুলা নিজেদের পর্দার জন্য সংগ্রাম করে কি করে না? এটা ইসলাম। বলেন এটা কি? আমার ইসলাম বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও কলিজার বাবারা, ও মায়েরা, ও বোনেরা, যেই পরিবারে ইসলাম নাই, মা ওন্নাও পরে না, নিজের ইচ্ছা মতো একটা শর্ট প্যান্ট পরে একটা গেঞ্জি পরে ছেলে মেয়ের সামনে যায় খাবার দেয়। কিন্তু যেই পরিবারে ইসলাম আছে, ছেলেটা যখন কলিং বেলটা টিপ দেয় বাড়িতে আসে, হোক সেটা ছেলে হোক সেটা মা, এরপরও মা ঘুমটাটা টেনে দেয়, এটার নাম ইসলাম। আমার দেশে সাংস্কৃতিক শব্দের অর্থ বুঝি না। আমার দেশে হাফ প্যান্ট পরে নাটক করে যারা সাংস্কৃতিক কর্মী তাদেরকে বলা হয়। আমার দেশে হাফ প্যান্ট পরে ছেলে আর মেয়ে একসাথে নাচানাচি করলে সাংস্কৃতিক কর্মী বলা হয়। অথচ সাংস্কৃতিক শব্দের অর্থ হলো শালীনতা, ভদ্রতা, শিক্ষা, কৃষ্টি, কালচার, যেটা আপনি ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া পাওয়ার সম্ভাবনা নাই। আমি অনেক সময় বলি সাংস্কৃতিক কর্মী যদি বলতে হয় এদেশের আলেম ওলামাদেরকে বলার দরকার আছে না? তুই বেটা সাংস্কৃতিক শব্দের অর্থই জানোস না বেটা। সাংস্কৃতিক শব্দের অর্থ হলো কৃষ্টি, কালচার, ভাষা, শালীনতা, ভদ্রতা, নম্রতা। তো হেতি হাফ প্যান্ট পরে আছে, তুই হেতিরে সাংস্কৃতিক কর্মী বলস কেন? বলে কি বলে না? বলে কি বলে না?